আপনার চুল ভেঙে যাচ্ছে, ডগা ছিঁড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, প্রচুর পরিমাণে খুশকি, ইচিং স্ক্যাল্প, পাতলা চুল, চুল লম্বা হচ্ছে না, চুল পেকে যাচ্ছে, তাহলে আজকের এই আমলা রিঠা শিকাকাই হোমমেড শ্যাম্পু আপনার জন্য। আজ আমরা এই DIY হার্বাল শ্যাম্পুটা বাড়িতেই তৈরি করব। তৈরি করা ভীষণ সহজ। একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই কেমিক্যাল ফ্রি হার্বাল শ্যাম্পু তৈরির প্রসেসটা যদি আপনারা বিন্দুমাত্র মিস করে যান, তাহলে বাড়িতে কিন্তু সঠিকভাবে তৈরি করতে পারবেন না। আর 1 থেকে 2 বছর পর্যন্ত এই শ্যাম্পুটা কী করে সংরক্ষণ করা যায় বা এই শ্যাম্পুর শেলফ লাইফ কী করে বাড়ানো যায়, সবই থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলুন এবার শ্যাম্পু তৈরির প্রসেসটা করে দেখাই। প্রথমে দেখে নেব উপকরণগুলো। এই হোমমেড হার্বাল শ্যাম্পু তৈরির জন্য লাগছে আমলা, রিঠা, শিকাকাই, ভৃংরাজ, মেথি, ফ্ল্যাক্সিড, রোজমেরি, রক্তজবা আর কালো জিরে। রিঠাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন A, D, E, K। হেয়ার ফলিকল স্ট্রং করে হেয়ার গ্রোথকে প্রমোট করে। রিঠা ন্যাচারাল ক্লিনজিংয়ের কাজ করে। ডার্ট রিমুভ করে, এক্সট্রা অয়েল রিমুভ করে ন্যাচারালি আমাদের চুলে ময়েশ্চার লক করে। এছাড়া ড্যান্ড্রফ কন্ট্রোল করে হেয়ার গ্রোথকে প্রমোট করে, হেয়ার রুট স্ট্রং করে, সাথে সাথে চুল অকালে পেকে যাওয়া বন্ধ করে। এই প্রত্যেকটা উপকরণে আছে প্রচুর পরিমাণে হেয়ার বেনিফিটস, তাই একটা উপকরণও বাদ দিলে চলবে না। আমি শ্যাম্পু তৈরির জন্য যে হার্বাল প্রোডাক্টগুলো ইউজ করছি, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা একদম লোয়েস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন। আচ্ছা, এই শ্যাম্পু তৈরির জন্য প্রত্যেকটা উপকরণ ভালো করে মেপে নেওয়াটা খুব দরকার। এখানে মেথি, কালো জিরে আর ফ্ল্যাক্সিড বাদ দিয়ে প্রত্যেকটা উপকরণ 1 কাপ করে নিয়েছি। আর মেথি, কালো জিরে আর ফ্ল্যাক্সিড এগুলো আমি মোটামুটি 10 থেকে 20 গ্রাম করে নিয়েছি। ইনগ্রিডিয়েন্টগুলো একদম ঠিকঠাক রেশিওতে নিলে সঠিকভাবে হার্বাল শ্যাম্পুটা তৈরি করা যাবে। শুধু আপনাদের বোঝার সুবিধার্থে দুটো ইনগ্রিডিয়েন্ট মেপে দেখালাম। এখানে যা কিছু নিয়েছি প্রত্যেকটা জিনিস ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ প্রত্যেকটা উপকরণের মধ্যে ইমপিউরিটিস, ধুলো, বালি, নোংরা থাকতে পারে। যেহেতু আমরা চুলের গুড হেলথের জন্য এটা ব্যবহার করব, তাই হাইজিন মেনটেন করতে হবে। প্রত্যেকটা উপকরণ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে 8 থেকে 10 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে এর সমস্ত উপকারী গুণগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। রিঠা, আমলা, শিকাকাই প্রত্যেকটা উপকরণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে ভিজে গেছে। এবার এগুলোকে কি করে কি করতে হবে আপনারা ভালো করে দেখে নিন। এগুলোকে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে একদম ফুলে ডাবল হয়ে গেছে, নরম সফট হয়ে গেছে। এগুলোকে হাতে সুন্দর করে ম্যাশ করে নেওয়া যাবে। রিঠাগুলো জলে না ভেজালে এত সহজে এর ভেতর থেকে বীজ বার করা যেত না, তাই এগুলো ভেজানোর পর ভীষণ নরম হয়ে গেছে, খুব ইজিলি এর ভেতরের বীজটা বার করে নেওয়া যাচ্ছে। এগুলো শিকাকাই, আর শিকাকাই হলো চুলের আয়ুর্বেদিক ফ্রুট। এতে আছে ভিটামিন A, C, D, E, K, যা চুলের রুট স্ট্রং করে, হেয়ার গ্রোথ বুস্ট করে, ড্যান্ড্রাফ রিডিউস করে, ইচিনেস দূর করে, চুলকে ন্যাচারালি সফট আর ঝরে পড়ার হাত থেকে রোধ করে। এবার দিচ্ছি আমলা। আমলা চুল পড়া বন্ধ করে। আমলাতে ভিটামিন C থাকার কারণে হেয়ার গ্রোথ বুস্ট করে এবং অ্যান্টিঅক্সিডেন্টস, আয়রনের মতো শক্তিশালী মিনারেলস থাকার কারণে চুলে ন্যাচারালি একটা শাইন আনে আর চুলকে কন্ডিশনিং করে তোলে। ভৃংরাজকে এমনিতেই কিং অফ হেয়ার, কেশরাজ বা কেশকিং বলা হয়। ভৃঙ্গরাজ আমাদের চুলের জন্য অনেক উপকারী। ভৃঙ্গরাজ চুলের গ্রোথকে বুস্ট করে, হেয়ার ফল বন্ধ করে, অকালে চুল পড়ে যাওয়া, ঝরে যাওয়া, পেকে যাওয়া বন্ধ করে, খুশকি রোধ করে। আর এতে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ প্রচুর পরিমাণে আমাদের চুলে ভীষণ উপকার করে। ভৃঙ্গরাজের সঠিক ব্যবহারে চুল হবে ঘন, কালো, লম্বা, ফ্রিজ ফ্রি, সফট এবং চুল ঝরে পড়া, চুলের ডগাচেরা, নানা রকম সমস্যা দূরে রাখবে। তাই আয়ুর্বেদিক শাস্ত্রে ভৃংরাজের স্থান সবার ওপরে। উনুন জেলে নিয়েছি, এবার এই কড়াইটা বসিয়ে দিলাম। ভিজিয়ে রাখা আমলা, শিকাকাই, মেথি, কালো জিরে মানে প্রত্যেকটা উপকরণ হাতে ভালো করে চটকে ম্যাশ করে এর মধ্যে আমি মোটামুটি 1 থেকে 1.5 লিটার জল দিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে এর থেকে সমস্ত নির্যাস বা ভালো গুণাগুণগুলো বার করে নিতে হবে। এরই মাঝে দিয়ে দিলাম আমি রক্তজবা। এই রক্তজবাগুলো আমি 1 দিন রোদে রেখে তারপর ব্যবহার করলাম। লাল রঙের জবা ফুলে আছে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন A, C এবং অ্যান্টিঅক্সিডেন্টস। এই জন্যই 60% পর্যন্ত চুল ভেঙে পড়া রোধ করে, চুল অকালে পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এটাকে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট জাল করে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। হাত দিয়ে চেক করে দেখতে হবে এরকম আঠালো বা স্টিকি মতো হয়েছে কিনা। একতার মতো হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। এই শ্যাম্পুর মধ্যে থাকা রোজমেরি হেয়ার ফলিকল স্ট্রং করে, ড্যান্ড্রাফ রিডিউস করে এবং খুব ইফেক্টিভলি হেয়ার গ্রোথকে প্রমোট করে আর একদম থিন হেয়ারকে প্রোটেক্ট করে
একদম থিক হেয়ার করে দেয়। বয়েল করে নেওয়া উপকরণগুলোকে ভালো করে চেপে চেপে এর থেকে জুস বার করে নিতে হবে। একবার জুস বার করে নিয়ে আবার গরম জলের মধ্যে দিয়ে চটকে চটকে এর গুডনেস সম্পূর্ণটা বার করে নিতে হবে। আর এই কাজটা করে নেওয়ার সময় অবশ্যই হাতের মধ্যে একটা গ্লাভস পরে নিতে হবে, কারণ আমাদের হাতে ব্যাকটেরিয়া থাকে, আর এই ব্যাকটেরিয়া সমেত যদি আমরা এই শ্যাম্পুটাকে টাচ করি এর শেলফ লাইফ অনেকটা কমে যাবে। ফ্ল্যাক্সিড জেল চুল ভেঙে পড়া, চুলের ডগাচেরা বন্ধ করে চুলে এনে দেয় এক্সট্রা শাইন। এতে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, প্রোটিন জেল চুলকে নারিশ করে। ফ্ল্যাক্সিড জেল নিয়মিত চুলে লাগালে চুল দেখে মনে হবে স্মুথনিং বা স্ট্রেটনিং করানো হয়েছে। আর এই শ্যাম্পুর মধ্যে দিয়েছি আমি মেথি আর কালো জিরে, আর মেথি আর কালো জিরের মধ্যে আছে প্রচুর পরিমাণে হেয়ার বেনিফিটস। চুলের গোড়া মজবুত করে, খুশকি মুক্ত চুল করে, চুল পড়া বন্ধ করে, চুলের গ্রোথকে ভীষণভাবে বাড়িয়ে তোলে। হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি, এবার এটাকে আবার ছেঁকে নিতে হবে। কি অবাক করা, দেখুন কি সুন্দর ন্যাচারালি ফোম তৈরি হয়েছে। এবার ওই বয়েলড ইনগ্রিডিয়েন্টগুলো যেগুলো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, ছেঁকে নেওয়ার পর আবার এই চিবড়ে অংশগুলোকে চেপে চেপে বার করে নেব। আসলে এটা থেকে ফোমটাকে বার করে নিতে হবে। এই হার্বাল শ্যাম্পুটা যত বেশি ফোমিং হবে তত বেশি ডিপ ক্লিন করবে আমাদের স্ক্যাল্পকে। এবার দিয়ে দেবো 3টে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল সিগনিফিক্যান্ট হেয়ার বেনিফিট দেয়। চুল ভেঙে পড়া, চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা, চুল পাকা বন্ধ করে, চুলকে হাইড্রেট করে, আর স্ক্যাল্পের ইনফেকশন দূর করে। একবার এরকম মিশ্রণটা তৈরি হয়ে গেলে এর মধ্যে কোনো প্রকার ঠান্ডা জল বা খালি হাত দেওয়া যাবে না। একদম ন্যাচারাল হার্বাল হোমমেড শ্যাম্পু একদম রেডি হয়ে গেছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই শ্যাম্পুর সেলফ লাইফ কী করে বাড়ানো যায় সেটাই আমি এবার দেখাবো। নিয়েছি একটা 1 লিটারের সালফেট বা প্যারাবেন ফ্রি শ্যাম্পু বেস। এই শ্যাম্পু বেসটা আমি হার্বাল শ্যাম্পুর মধ্যে দিয়ে দিলে এই শ্যাম্পুর সেলফ লাইফ 1 বছর পর্যন্ত বেড়ে যাবে। মানে এই শ্যাম্পুটা নর্মাল টেম্পারেচারে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। দিয়ে দিচ্ছি শ্যাম্পু বেস। একবারে পুরোটা না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, আর হালকা হাতে মিক্স করে নিতে হবে। চুলের মধ্যে আঠালো ভাব, নোংরা, ধুলো, ডাস্ট, ডার্ট সবই কিন্তু একদম ডিপ ক্লিন করবে আজকের এই শ্যাম্পু বেসটা দেওয়ার কারণে। শ্যাম্পু করার 2-4 দিন পর চুলের মধ্যে এমনিতেই একটা অয়েলি ভাব চলে আসে, আর এই শ্যাম্পু বেসটা দেওয়ার কারণে সেই এক্সট্রা অয়েলি ভাবটা সুন্দর করে রিমুভ করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করবে আর ময়েশ্চার লক করবে। রিঠা, আমলা, শিকাকাই, রোজমেরি, অন্যান্য সমস্ত উপকরণগুলো বয়েল করে আমি 1 লিটার মতো জুস পেয়েছিলাম, আর 1 লিটার শ্যাম্পু বেস দিয়ে দিলাম। এখানে আমার 2 লিটার শ্যাম্পু খুব ইজিলি তৈরি হয়ে গেল। মনে রাখতে হবে এই হার্বাল শ্যাম্পুটা খুব বেশি গাঢ় করা যাবে না, একটু পাতলা মতোই রাখতে হবে। এটা যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হলো তাই এর মধ্যে কোনো ফ্র্যাগ্রেন্স নেই, এজন্য আমি আলাদা করে রোজমেরি এসেন্স একটু দিয়ে দেব, আর যাতে করে এর মধ্যে একটা সুন্দর ফ্র্যাগ্রেন্স আসে, মার্কেটের মতো একটা ফিল আসে। রোজমেরি এসেন্সের ফ্লেভারটা বেশ স্ট্রং, ডমিনেটিং, তাই আমি এখানে মাত্র 5 ফোঁটাই ইউজ করলাম। এই শ্যাম্পুর মধ্যে যেহেতু আমি রোজমেরি দিয়েছি তাই আমি রোজমেরি এসেন্সটা ইউজ করলাম। আপনাদের যে ফ্র্যাগ্রেন্স পছন্দ আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এতগুলো হার্বাল প্রোডাক্টের গুডনেস যদি একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে এবার আপনারাই বুঝুন আমাদের চুলের জন্য এই শ্যাম্পুটা কতটা উপকারী। এরকম বোতলে করে এই শ্যাম্পুটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন শুধুমাত্র এর মধ্যে এই শ্যাম্পু বেসটা দেওয়ার কারণে। আজকের এই হার্বাল হোমমেড রামবান শ্যাম্পুটা বাড়িতে তৈরি করে ইউজ করবেন, ডেফিনেটলি ভীষণ ভালো একটা বেনিফিট পাবেন। হার্বাল শ্যাম্পুটা চুলে অ্যাপ্লাই করব, আর চুলে অ্যাপ্লাই করার পর আপনারা দেখবেন কি পরিমাণে ঝাঁক বা ফেনা তৈরি হয়। আর এই এক্সট্রা ঝাঁক বা ফেনার জন্যে চুলের মধ্যে কোনো চিটচিটে বা ময়লা ভাব থাকবে না। ড্যান্ড্রাফ থাকলে সম্পূর্ণ কেটে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে, আর চুলের ডগা ভাঙা বা রুক্ষতা সম্পূর্ণ দূর করবে। চুলে এক্সট্রা ভলিউম আসবে, আর চুলের গ্রোথ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। চুল নরম, সফট, সিল্কি হবে। এটা যেহেতু হার্বাল তাই চুলের কিন্তু কোনো ক্ষতি হবে না। বলেছিলাম না কি পরিমাণে ফেনা হবে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এই দেখুন কি পরিমাণে ফেনা হয়েছে, একদম জমাটি ফেনা। তাই চুল কিন্তু ভীষণভাবে পরিষ্কার করবে একদম স্ক্যাল্প থেকে। এই যে ঠিক এইভাবে এই শ্যাম্পুটা চুলে অ্যাপ্লাই করে মোটামুটি 5 মিনিট মতো রেখে তারপর পরিষ্কার জল দিয়ে ওয়াশ করে নিতে হবে চুলগুলোকে। এই যে কী পরিমাণে ফেনা হয়েছে।
আশা করি আমার আজকের এই হার্বাল শ্যাম্পু তৈরির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাতে করে সবাই এই সহজ পদ্ধতি ফলো করে হার্বাল শ্যাম্পুটা বাড়িতে তৈরি করে অনেক বেশি উপকৃত হতে পারে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা হাইপ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।